কেন? তোমার হঠাৎ করে নিজেকে স্বার্থপর কেন মনে হচ্ছে? নিজের স্বার্থের জন্য আমি তোদের পুরো পরিবারকে কেন বিপদের মুখে ঠেলে দিলাম। কাল যদি আমার বাবা প্রতিশোধ নেওয়ার জন্য শিশি বা তোদের পরিবারের কারোর কোনো ক্ষতি করে দেয় মিলি, তাহলে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মুহূর্তে তুমি একদম এত ভয় পেও না। আর দেখো, তোমার বাবা তোমাকে ঠিক একদিন ক্ষমা করে দেবে। কিরে মিলি, তুই এই ঘরে কি করছিস? কেন রে দাদা ভাই, আমি বুঝি এই ঘরে থাকলে তোর অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা কেন হবে? আসলে কাল রাতে আমি এই ঘরে এসেছিলাম, তাই দেখতে এলাম কিছু ফেলে গেছে কিনা। আচ্ছা, তাই বুঝি? শোন, আমার সামনে একদম নাটক করতে হবে না। আর আমি খুব ভালোভাবে জানি তুই কাল রাতে এই ঘরে কি ফেলে গেছিস। তুই তোর মনটা ফেলে গেছিস এই ঘরে। আমাকে আবার এই ঘরে ফিরিয়ে আনার জন্য থ্যাংক ইউ ঋষি। আমি মিলিকে বলছিলাম ও বাড়িতে কাটানো আমার দিনগুলোর কথা। মোহর, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। তুমি তো এখন এই পরিবারের একজন। কিন্তু একটা কথা নিয়ে আমার একটু কনফিউশন আছে। না মানে, তোমাকে আমি কি নামে ডাকবো, মোহর নাকি প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা নয় ঋষি, প্রিয়াঙ্কাকে আমি ভুলে যেতে চাই। মোহর হয়ে আমি আমার জীবনে না পাওয়া অনেক কিছু পেয়ে গেছি। এই যে এই পরিবারের এত ভালোবাসা, এটা আমি কোনো কিছুর বিনিময়ে হারিয়ে ফেলতে চাই না ঋষি। মোহর, তুমি যা হারানোর তা হারিয়ে ফেলেছো। এরপর থেকে আর তোমাকে কিচ্ছু হারাতে হবে না। মুহূর্তে আমি না এখন আসি, বুঝলে? তোমরা দুজনে মন খুলে কথা বলো। এছাড়া বাবা, আমি তোমাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হতে চাই না। আমি পরে আসবো, ঠিক আছে? টাটা। কিন্তু মোহর, তুমি আমাকে কথা দাও, আর কোনোদিনও তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে না। আমি এই কদিনই বুঝে গেছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না মোহর। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি আমাকে এইভাবেই খুঁজে এনো ঋষি। ছোট মা, আমি এখন আসি, বুঝলে? পরে কথা হবে। কি মন্ত্র দিয়ে গেল তোমার কানে? বি ভেরি কনসিয়াস শিউলি, মেয়েটা কিন্তু একেবারে ভালো নয়। বাজে কথা বলো না। মন্ত্র দিয়ে যাবে কেন? যা সত্যি তাই বলেছে। ওই বাইরের মেয়েটা, ওই বাইরের মেয়ে, ওই মোহর, হ্যাঁ ওই বাইরের মেয়ে, ওটা একটা বাইরের মেয়েটার জন্য আমাদের বাড়ির সকলে যখন সর্বনাশ হবে তখন বুঝবে। শোনো, একটা কথা বলে দিলাম, আমার বাড়ির লোকজন রাস্তায় নেমে ভিক্ষা করবে, সেটা কিন্তু আমি সহ্য করব না। বুঝতে পেরেছি। এতক্ষণ ধরে এই কথাগুলোই তোমার মাথায় ঢোকানো হচ্ছিল। শিউলি, নিজের বুদ্ধি এবং বিবেচনা অ্যাপ্লাই করে চলো জীবনে। মনে রেখো, এই মেয়েটা কিন্তু নিজের সংসারটাই ভাসিয়ে দিয়ে তারপর আমাদের সংসারে এসে ঢুকেছে। না শিউলি, ওর কথা শুনে তুমি চলো না, প্লিজ। আজকে ওর কথাটা তোমাদের খুব খারাপ লাগছে, কিন্তু যেদিন ওই মোহর মেয়েটা এই পরিবারের সর্বনাশ করে ছাড়বে, সেদিন আমি দেখব তোমাদের মুখ থেকে তখন কি কথা বেরোয়। একটা কথা নিয়ে আমার একটু কনফিউশন আছে। না মানে,
তোমাকে আমি কি নামে ডাকবো? মোহর নাকি প্রিয়াঙ্কা? মোহর। আমি মোহর, প্রিয়াঙ্কা না, মোহর। আরে কাকিমণি, আসুন, ভেতরে আসুন, বসুন না, আসুন। মোহর, আমি তোমার কাছে একটা আর্জি জানাতে এসেছি। ছি ছি কাকিমণি, এসব আপনি কি বলছেন? তুমি আমাকে কথা দাও, আমি তোমাকে যা অনুরোধ করব তুমি আমার অনুরোধ রাখবে। কি অনুরোধ কাকিমণি? আমি হাত জোর করে তোমাকে অনুরোধ করছি মোহর, এই পরিবারটাকে ধ্বংস হতে দিও না। আমাদের সবাইকে বাঁচাও মোহর। কাকিমণি, আপনার কথাটা ঠিক বুঝতে পারছো না? না, তুমি বুঝতে পারছো না? দেখো, তুমি তো তোমার বাবাকে আমাদের থেকে অনেক ভালো চেনো, তাই তো? তোমার বাবার সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারোনি, তাই জন্য তোমার বাবাকে ছেড়ে আর ওই শহরকে ছেড়ে চলে এসেছো, তাই তো? কাকিমণি, আমি দেখো, কেন চলে এসছো, কি হয়েছিল, আমি 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 সত্যি অত গভীরে যেতে চাই না। তবে আজকে তোমার বাবাকে দেখে বুঝেছি খুব ভয়ানক লোক। আমি জানি ওর ওই রকম মানুষের সঙ্গে সত্যি অ্যাডজাস্ট করা যায় না। আমি এখন বুঝতে পারছি যে তোমার কোনো দোষ নেই, তুমি খুব ভালো, খুব। কিন্তু একটা কথা তো তুমি জানো, তুমি যেখানেই যাও, যেভাবেই থাকো না কেন, যে অবস্থাতেই লুকিয়ে থাকো না কেন, তোমার বাবা কিন্তু তোমাকে খুঁজে বার করবেই। আজকে যেমন করলো। দেখো, এতদিনে তোমার ঋষির সঙ্গে এই বাড়ির সঙ্গে একটা সম্পর্ক। কাকিমণি, আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি নিজে বুঝতে পারছি না গো, আমার কিছু বললে আমার কিরকম সমস্ত তালগোল পাকিয়ে যাচ্ছে। মোহন, তুমি খুব ভালো। তুমি যদি সত্যি এই গাঙ্গুলি বাড়ির বউ হতে, আমাদের ঋষির বউ হতে, আমার খুব ভালো লাগতো, খুব আনন্দ পেতাম। কিন্তু কিছু মনে করো না, আমি এখন আনন্দ পাচ্ছি না। আমার আমার সারাক্ষণ শুধু মনের মধ্যে একটা ভয় লাগছে তোমার বাবাকে নিয়ে। আচ্ছা মোর, তোমার কি মনে হয় তুমি যদি ঋষির সঙ্গে বিয়ে করো, সারাটা জীবন শান্তিতে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে, কখনো কখনো ভয় লাগবে না? সারাক্ষণ একটা ভয় মনের মধ্যে কাজ করবে না তোমাদের? তুমি তো তোমার বাবাকে চেনো, তোমার বাবা কি তার পরাজয়টা এত সহজে মেনে নিতে পারবে মোহর? নিশ্চয় বলো না তুমি ঋষি, আমি কেন তোমার কাছে কিছু গোপন করতে যাব? সেটা তো আমার থেকে ভালো তুমিই জানো। সত্যি কথাটা তোমাকে আমি কি করে যে বলবো ঋষি।